সকালে উঠি আমি মিথ্যে কথা বলি, সারাদিন মানুষকে ভাওতা দিয়ে চলি। একদমই ঠিক কথা বলেছেন পিসি। যাক, তাহলে আপনি নিজে স্বীকার করলেন আপনি এতদিন কি কি করে এসেছেন। কোন রাজত্বে আমরা এলাম? এটা পিসি, আপনি এতদিন ছিলেন মুঘল রাজত্বে আর এখন এসেছেন রাম রাজত্বে। এখানে অন্যের কোনো স্থান নেই। কি বলে? আরে এটা কে এরকম ভাবে? শৌকত মোল্লা নাকি? আমাদের সকাল মোল্লা আদরে আমরা শেষ মাছ খাওয়া খাইয়ে দেবো। চলো ও বাবা, এখানে ছানারা, তোদের ভোট দেওয়ার বয়স হয়েছে? তোরা যে বলছিস খেলা হবে, ওরা বলছে ভোট দেওয়ার বয়স হয়নি তো কি হয়েছে, এমনিই খেলবো। আরে ও ম্যাডাম, আপনাকে দেখে লোভ সামলাতে পারছে না তারা, এর জন্য বয়স কম হলেও বলছে খেলা হবে। আমরা দুধটা কিনতাম চাষিদের থেকে। আমরা বিশেষ করে বাংলা ডেয়ারি করেছিলাম বাংলায়। আমরা দুধটা কিনতাম চাষি। দুধ আবার চাষ হয় নাকি? দুধ আবার চাষিরা চাষ করে? আমার তো জানা ছিল না। হতে পারে আপনার কাছে তো আবার সবই সম্ভব। জানতাম তোলামুলিরা কয়লা চুরি করে, বালি চুরি করে, এখন শেষমেশ বালতি চোর। মানে বালতিটাকে ওরা চুরি করতে ছাড়েনি। शाबाश बेटा। আমাদের ভারতে কিছু নেমোখারাম লোক রয়েছে, দেখুন নেমোখারাম লোককে। माता की जय बोलता है तो बोलो भारत भारत माता की भारत माता की बोलते হবে এগুলো ভারতবর্ষের আমরা। খাবে, ভারতে থাকবে, কিন্তু ভারত মাতাকে জয় বলতে পারবে না, এতে তাদের অসুবিধা। তারা হলো ভারতের নেমোখারাম পাবলিক। ও ভাই, এরা এদের নিজেদের লোগোটাকেও চুরি করতে ছাড়েনি। পশ্চিমবঙ্গ যে লোগোটা ছিল ওটা চুরি করতেও ছাড়েনি। দেখুন ঘাসের ওপর জোড়া ফুলের এই ছবিটা, এ রাজ্যে সবাই চিনি আমরা, রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দলের প্রতীক। এখন শুনছি এটা নাকি চুরি করা। প্রতীক চোর তৃণমূল, অভিযোগ এখন। আমার কথা শুনে বিষম খেলেন? আমি যা বলি সত্যি বলি, এটাও একটা অবিশ্বাস্য সত্যি। ঘাস ফুল প্রতীকটাও চুরি করা। বলছেন কে? শিল্পী সোমনাথ চৌধুরী। তার বক্তব্য মমতা ব্যানার্জি নন, ওই ছবি তার আঁকা। প্রয়াত নেতা অজিত পাঁজার প্রস্তাবে এঁকেছিলেন। অজিত আমাকে ফোন করলো যে এরকম একটা লোগো পাঠাচ্ছি, এটা একটু বুঝে করে দিতে হবে, এটা কিশোরলায় থেকে বড় হবে, শিশু থেকে বড় হবে। তো ঠিক আছে, তো সেই বুঝে আমি করলাম। কিছুতেই বললো না কি ব্যাপারে, শুধু লোগোটা তুমি এই সেন্সে করো। তো করার পরে তখন আমায় বললো যে আজকে কিন্তু এটা উদ্বোধন করব লোগোটা। তখনও জানতেন না তৃণমূল তৈরি হবে। তারপর একদিন দেখলেন তার ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনজনে ওই ফুলটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে অজিত পাঁজা,
সুদীপ বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি এই ফুলটাই নিয়ে দাঁড়িয়েছে, বুকটা ভেতর ঝাঁক করে উঠেছে, ঝাঁক করে উঠেছে। এই তো আঁকলাম ছবিটা, নিয়ে চলে গেল, এখনই হয়ে গেল। তোদের পার্টি ফর্ম করলো, জন্মদিন আজকে 1 জানুয়ারি ছিল, মনে আছে, 98। খুশি ছিলেন সোমনাথ, হওয়ারই কথা, কিন্তু খুশির রেশ কাটতে দেরি হয়নি। হঠাৎ জানলেন তার আঁকা লোগো তার তৈরি নয়। উনি মানে ইন্টারভিউ দিচ্ছে, কে? মমতা ব্যানার্জি। বললেন যে আমি মানে এইটাই সিম্বলটা আমি নিজে হাতে করলাম। আমি যখন মামা বাড়ি যেতাম তখন দেখতাম ফুলের কাশফুল হচ্ছে, কাশফুলটা দেখে ভাবতাম যে এত সুন্দর জায়গা, এই ফুলটা দিয়ে আমি কিছু লাগাবো, কাজে লাগাবো। আমি যদি কোনোদিন কিছু করতে পারি তখন আমি এইটাকেই কিছু একটা সিম্বল করব, নিজে হাতে আঁকবো। এটা বললো অনেক কথা। আপনার খারাপ লাগলো না যে আপনাকে স্বীকৃতিই দেওয়া হলো না? ভয়ঙ্কর ভাবে খারাপ লেগেছে, যতটাই ভালো লেগেছে তাতে 100 গুণ খারাপ লেগেছে। বসুন, এসব আমি জানি। লালবাজার ঘেরাও হবে, নবান্ন ঘেরাও হবে, সব পুলিশ স্টেশন ঘেরাও হবে। উইদাউট পারমিশনে অনেক কিছু আপনারা করেছেন। আমরা এই নাটকগুলো সিরিয়াল সিনেমাতে দেখেছি, কিন্তু এখন এই নাটকগুলো তৃণমূলের নেতাদের করতে দেখছি। কেউ খাটের নিচে লুকোচ্ছে, কেউ শাড়ির ভাঁজে লুকোচ্ছে, ভাগ্যিস কেউ কারো শাড়ির তলায় লুকোচ্ছে না, না হলে তো কেল্লা ফতে হয়ে যেত এই ভিডিওটি ভাইরাল হলে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর জানা গেল যে ছেলেরা নাকি লক্ষ্মীর ভান্ডার পেত। ভিডিওটি দেখুন। হয়ে যাবেন 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেত। তার মধ্যে চিত্তবাবু আছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদে। কৃষ্ণনগর 2-এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি হিসাব করে দেখুন, এই 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা হয়, 1,500 করে হিসাব করি। অতএব আমরা খুব স্বচ্ছতার সঙ্গে আমরা যা করছি এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে নিচ্ছি। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিচ্ছেন, কেউ আসবেন নবান্নতে, আমার টাইম নিয়ে চা খাওয়াবো আপনাকে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। অতএব এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। মহিলাদের সরকারি বাসে আমরা ফ্রি রাইড, 0 ভ্যালু টিকিট করে দিয়েছি। আমি কিন্তু বড় খেলোয়াড়। তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন, মনে রাখবেন এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে। হ্যাঁ ঠিক পিসি, আপনি অনেক বড় খেলোয়াড়। ওর জন্য তো আপনার নিজের দলটাই আর থাকলো না, ভোগে গেল। শুধু চুরি করেনি, নষ্টামিও করেছে। এতদিন জানতাম শুধু সায়নী, এখন জানলাম যে মিমি চক্রবর্তীও সাথে আছে। মানে শুধু চোর ছিল না, চরিত্রহীনও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চিরকালের মতো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি 60 দিনে। উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন। দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি, আর আমি কোনোদিন সেটা বলবো না। রাজ্য রাজনীতিতে আচমকা ঝড় তুলল একটি খবর। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল এক চাঞ্চল্যকর দাবি। অভিষেক আমাকেও তার ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি জানি। বিভিন্ন পোস্টে দাবি করা হতে লাগলো জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী নাকি এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন। উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবো না, কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। ভাইরাল হওয়া সেই সব পোস্টে আরও বলা হয় মিমি নাকি তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, অভিষেকের এই লুচ্চামির জন্যই আমি ওদের দল ছেড়েছি। সে আমাকেও ডেকেছিল, কিন্তু আমি জানি না, অভিষেককে তো জুতো পেটা করা উচিত। এমন কদর্য ও আক্রমণাত্মক মন্তব্যের কথা ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়তেই চারদিকে শুরু হয় তীব্র আলোড়ন। চায়ের ঠেক থেকে শুরু করে রাজনীতির অন্দরমহল সর্বত্রই চর্চার বিষয় হয়ে দাঁড়ায় এই খবরটি। সবার মনে একটাই প্রশ্ন জাগে, সত্যি কি এমন কিছু ঘটেছিল মিমির সাথে? সত্যি কি তিনি এমন কড়া ভাষায় আক্রমণ করেছেন? সাধারণ মানুষ থেকে শুরু করে মিমির অগণিত ভক্ত
সকলেই এই খবরের সত্যতা জানতে উদ্গ্রীব হয়ে ওঠেন। বিভিন্ন সংবাদ মাধ্যম তড়িঘড়ি এই ভাইরাল মন্তব্যের উৎস খুঁজতে শুরু করে, কিন্তু গভীর অনুসন্ধানের পর যে তথ্য সামনে আসে তা সম্পূর্ণ ভিন্ন। পরে বিস্তারিত খোঁজ নিয়ে জানতে পারা যায় যে আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি। মিনি চক্রবর্তীকে জড়িয়ে ছড়ানো এই গোটা বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। এমন কোনো ঘটনার বা মন্তব্যের বিন্দুমাত্র প্রমাণ নেই। মিনি নিজেও কোথাও এমন কথা বলেনি। পুরোটাই ছিল সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো একটি মিথ্যা প্রোপাগান্ডা বা গুজব। ডিজিটাল দুনিয়ায় কিভাবে একটি সম্পূর্ণ কাল্পনিক গল্পকে মুহূর্তের মধ্যে সত্যি বলে চালিয়ে দেওয়া যায়, এই ঘটনাটি তারই একটি বড় দৃষ্টান্ত। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও।